কিছু যাত্রা শুধু দূরত্ব পার করার জন্য নয়, কিছু যাত্রা হয় মনের জন্য, পরিবারের জন্য, বাবা মায়ের মুখে হাসি দেখার জন্য। আজ আমরা পরিবার নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতা থেকে হরিদ্বারের পথে। রাতের আলোয় হাওড়ার ব্যস্ত প্ল্যাটফর্ম, হাতে লাগেজ আর পাশে পরিবার। ট্রেনের জানলা দিয়ে ছুটে চলেছে অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্য, সাথে আপনজনের হাসি, গল্প। আর কি চাই বলুন তো? ও পেন্সিল দিয়ে পাখায় মেরেছিল এরকম করে। তো তোকে বারণ করিস নি? বারণ করেছি, দেখেছি। তাহলে ও কি কলকাতা করছে? থেকে হরিদ্বার শুধু একটা ট্রেন জার্নি নয়, এটা একটা বিশ্বাস, ভক্তি আর ভালোবাসার পথ। গঙ্গা শহর হরিদ্বার আমাদের ডাকছে, আর এই ট্রেন জার্নি হয়ে উঠেছে স্মৃতি আর অনুভূতির এক সুন্দর অধ্যায়। চলুন আমাদের সাথে এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। আর আজকের এই ভিডিওতে শুরু করি আমাদের কলকাতা থেকে হরিদ্বারের ট্রেন জার্নির গল্প। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি এখনো যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর বেল আইকনটা অন করতে অবশ্যই ভুলবেন না কিন্তু। হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমি প্রিয়া। আর আজকে আমরা যাচ্ছি হরিদ্বার। আজকে আমাদের ট্রেন আছে 8:25-এ দুন এক্সপ্রেস। দুন এক্সপ্রেসে করে এখন আমরা রওনা দেবো হরিদ্বারের পথে। এইবারের ট্রিপটা পুরো ফুল ফ্যামিলি, ওরা আগে গেছে, আমরা এখন পিছনে আছি। সবাই আস্তে আস্তে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন 8টা বাজে আর 25 মিনিট পর ট্রেন ছাড়বে। দেখা যাক ট্রেন ঠিকঠাক টাইমে ছাড়ে নাকি, এখন খুবই লেট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে এখন রওনা দেবো সবাই মিলে, ফ্যামিলি মিলে। এখন আমরা মানে শুধুমাত্র এবার আমরা, আমি আর প্রিয়া না, পুরো ফ্যামিলি আছে, 11 জনের টিম। তো সবার টিমের সাথে তোমাদের আলাপ করাবো আস্তে আস্তে। তো এখন যাওয়া যাক, ট্রেন ধরা যাক, তারপর ট্রেনে উঠে বাদ বাকিটা বলা হচ্ছে। আরে চলো না, রাইট সাইড থেকে রাইট সাইড। কলকাতা থেকে হরিদ্বার আপনারা প্লেনে করে বা ট্রেনে করে অথবা বাই রোডে গাড়ি করে যেতে পারেন। এক্ষেত্রে ফ্লাইট করে গেলে আপনাদেরকে দেরাদুন নেমে সেখান থেকে গাড়ি করে পৌঁছতে হবে হরিদ্বারে। আর যদি আপনারা ট্রেনে করে যান সেক্ষেত্রে কলকাতা থেকে 3টি ট্রেন প্রত্যেক সপ্তাহে হরিদ্বারের উদ্দেশ্যে ছাড়ে। সপ্তাহে প্রত্যেক দিন রাত 8:25-এ দুন এক্সপ্রেস হাওড়া থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা করে থাকে। এছাড়া সপ্তাহের বুধবার আর শুক্রবার বাদ দিয়ে দুপুরে 1টার সময় কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে থাকে। আর প্রত্যেক বুধবার আর শুক্রবার উপসনা এক্সপ্রেস দুপুর 1টার সময় হাওড়া থেকে ছেড়ে থাকে। এই ট্রেনগুলো যে কোনো একটিতে চেপে আপনারা খুব সহজেই হাওড়া থেকে হরিদ্বারে পৌঁছাতে পারেন। প্রত্যেকবার আমরা ফ্রেন্ডস গ্রুপ সাথে বা আমরা নিজেরা দুজন যাই বা আমরা 2-3 জন মিলে যাই। আর এইবারে ট্যুরটা আমাদের বছরে একবার করে এখন হচ্ছে ফ্যামিলি ট্যুর। বেনারস হয়েছিল। হ্যাঁ, আর এবারে আমরা হরিদ্বার, ঋষিকেশ যাচ্ছি, তার সঙ্গে থাকবে মুসৌরি, দেরাদুন। মুসৌরি। আর কেমন লাগছে ফ্যামিলি ট্যুরে? তোমার তো পাওয়া যায় না। কেন কিসে? তুমি তো এখন একা একা চলে ওইদিকে ওদিক ঘুরে এলে হট করে। আর না, একটু হেক্টিক শিডিউল যাচ্ছে, কিন্তু ফ্যামিলি ট্যুর সবসময় ভালো লাগে। ফ্যামিলি ট্যুর মানে অ্যারেঞ্জ করা থেকে শুরু করে, কারণ আমাদের বাবা মারা তো একটু বয়স্ক মানুষ, তো বা বেশি ট্রাভেলও করেনি, সেই দিক দিয়ে একটু চাপ হলো কোনো ব্যাপার না। এই চাপটা আমরা মানে এনজয় করি, তাই তো? এই চাপটা আমরা এনজয় করি, দারুণ লাগবে, দারুণ লাগবে। সবাই দেখো কি খুশিতে চলে এসছে, সব ফটো তোলার জন্য খুশি খুশি চলে এসছে। দেখো হাই করে দাও শোনা। হাই করো। আটটা 25 বাজে আর দেখতে দেখতে ট্রেন এখন হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। পুরো রাইট টাইমেই ছাড়ছে। এটা একটা না মানে অদ্ভুত অনুভূতি যে ফ্যামিলিকে নিয়ে একটা ট্রিপ করা, আর এরকম হরিদ্বার বা ঋষিকেশের মতো একটা জায়গায়। তো দেখা যাক ভগবানের আশীর্বাদে কতটা ট্রিপটা সফল হয়। আজকের আমাদের সফর সঙ্গী এই দুন এক্সপ্রেস। হাওড়া থেকে 5টি রাজ্যের উপর থেকে 1508 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছবো আমাদের গন্তব্য হরিদ্বারে। আর এই দুন এক্সপ্রেসে রয়েছে 4টি জেনারেল কোচ, 8টা স্লিপার কোচ, থার্ড এসি 5টা, সেকেন্ড এসি 1টা আর ফার্স্ট এসি 1টা। আর হ্যাঁ, এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, রয়েছে অনবোর্ড ক্যাটারিং অ্যান্ড ই ক্যাটারিং এর সুবিধে। ও লক হয়ে গেল। না তুই বল না, খোলা আছে। বল। ও পেন্সিল দিয়ে পাখায় মেরেছিল এরকম করে। তো তোকে বারণ করিস নি? বারণ করেছি, দেখেছি। তাহলে ও কি করছে? ও আবার রং করছে। রং করছে? ড্রয়িং করছিস তোরা? হ্যাঁ, এটা কি আঁকছিস তোরা? কি
কি আঁকছিস গুল্লাই? এই গুল্লাই কি আঁকছিস তুই? গালে 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 চাদর বেশি সব লালটাই তুই কি করছিস? তুই কি করছিস? গুলাই এই দেখ কি বলি সুন্দর করে কেউ পাকা হাত দিবি না কিন্তু, ঠিক আছে? আমি পাকা হাত দিই না ওকে বলে দে। এ পাকা হাত দিস না এই দেখ এখন আমরা ট্রেনে খাওয়া দাওয়ার পর্ব সারতে চলেছি। অনেকে খাওয়া সবাই 4টা প্লেটে হ্যাঁ রুটি 4টা প্লেটে বারুদ তারপরে তুমি কি খাবে? আজকে খাবো, মা বানিয়েছে চিকেন আর মাসি এনেছে রুটি। চিকেনটা দেখো, চিকেনটা হেভি হয়েছে। কেমন হয়েছে মামি? দারুণ হয়েছে। শশাটা আছে কি তুমি আবার ট্রেনের মধ্যে সস স্যালাড লাগবে আমার আবার। এ তুই তো কিছু সারা দিচ্ছিস না, এদিকে ওদিকে না দিয়ে। এখন বাজে রাত 11:30 আর আমরা সবে এসে পৌঁছালাম বর্ধমানে। ট্রেন প্রায় 1 ঘন্টা মতন লেট। আর বর্ধমানে 2 নম্বর স্টেশনে ট্রেন দিয়েছে। এইখানে 2 নম্বর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। এখানে 5-7 মিনিটের হল্ট আছে, তারপরে ট্রেন ছাড়বে। যাই হোক, শুরুতেই এখন প্রায় 1 ঘন্টা ট্রেন লেট। মাও এখন পাইচারি করছে, একটু পরে শুয়ে পড়বো। সবাই মোটামুটি শুয়ে পড়েছে এখানে। তুই শুসনি কেন? বর্ধমানটা ঢুকবে তার জন্য শুইনি। এবার ঘুমিয়ে পড়বি? এবার আবার কালকে সকালবেলা দেখা যাবে। এবার কালকে আবার ইউপিতে ঢুকবে যখন। মোটামুটি এখন মাঝরাতে ঝাড়খণ্ড টপকে বিহার চলে যাবে আস্তে আস্তে ট্রেন। আর আমরা আস্তে আস্তে নিদ্রার দিকে এগিয়ে যাব, তাই তো? 5 মিনিট হল্টের পরেই ট্রেন এখন বর্ধমান স্টেশন ছেড়ে যাচ্ছে। আর আমরাও এবার ঘুমের দেশে চলে যাবো। আবার কালকে সকালবেলা দেখা হবে। গুড মর্নিং ফ্রম ইউপি। এখন আমরা আছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। ট্রেন প্রায় 1 ঘন্টা মতো লেট আছে। ট্রেন মাঝরাতে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার পেরিয়ে এখন আমরা ইউপিতে। এই 1 ঘন্টাটা রাত্রিবেলা 2.5 ঘন্টাতে পরিণত হয়েছিল। এখন অনেকটা টেনে দিয়ে মাত্র 1 ঘন্টা লেটে আছে। এখন এখানে কিছুক্ষণ হল্ট আছে, তারপরে বেরিয়ে যাব বারাণসী বা কাশীর উদ্দেশ্যে। তারপরে ওখান থেকে আরও এগিয়ে যাব। তো এই হলো এখনকার সিচুয়েশান। এখন বাজে প্রায় 10:50। এই হলো এখন স্টেশনের অবস্থা। সাড়ে 10টার সময় ঘুম থেকে উঠেছে ম্যাডাম। আমার শরীরটা খারাপ আছে, তুমি বলো না। কটার সময় ঘুম থেকে উঠেছো তুমি? কটার সময় ঘুম থেকে উঠেছো? সকাল 10:30টার সময় ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছে, ব্রাশও করেনি। আর সবাই কোথায়? আর সবাই ওখানে আছে। মুড়ি দেখো, মুড়ি মাখা খাচ্ছে। হ্যাঁ আমরাও যাবো তো একটু পর মুড়ি মাখা। হ্যাঁ, এখন আমরা চা খাচ্ছি। চাটা খেয়ে তারপরে মুড়ি মাখা খেতে যাবো। আমাদের ট্রেন উত্তরপ্রদেশে ঢুকলেই আমরা সবাই জানলা বা দরজার পাশে অধীর আগ্রহে অপেক্ষা করি কাশীর সেই পবিত্র ঘাট আর গঙ্গা দর্শনের জন্য। আর দেখতে দেখতে সেই পবিত্র গঙ্গা নিচ দিয়ে বয়ে চলেছে, আর তার সাথেই কাশীর সেই বিখ্যাত নমঘাট আর কাশীর বিখ্যাত বিভিন্ন ঘাটগুলি আমরা দর্শন করতে করতে এগিয়ে যাচ্ছি আমাদের ট্রেন থেকে। দেখতে দেখতে আমাদের ট্রেন পৌঁছে গেল বেনারসে।
ছাড়ার সাথে সাথে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম ভেজ থালি দিয়ে। সবাই হাপুস দুপুস করে খাচ্ছে। এখন বাজে রাত 8:30 আর আমরা এসে পৌঁছে গেছি লখনৌতে। ট্রেন টাইমের আগেই লখনৌতে এসে পৌঁছে গেছে। এখন সবাই মোটামুটি কেনাকাটা করছে, যে যেটা খাবে। আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি অনবোর্ড ক্যাটারিং। কী অর্ডার দিয়েছো তুমি? আমি চাউমিন অর্ডার দিয়েছি, আর বাচ্চাগুলো চাউমিন খাবে, আর বাদ বাকি সব রুটি তড়কা এরকম। আমি দিয়েছি তন্দুরি রুটি আর চিকেন, পরে দেখাচ্ছি সেগুলো। খেয়ে যদি ভালো লাগে তাহলে লিঙ্কটা শেয়ার করবো অবশ্যই। তো আমরা এখন লখনৌতে এসে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে, তাই না? আমরা স্লিপারের ভিতরে ছিলাম তো বুঝতে পারিনি, বাইরে এসে বেশ ঠান্ডা পড়েছিল। এবার আমি একটা কথা তোমাদের জিজ্ঞেস করছি যে এই ট্রেন সম্পর্কে তোমাদের কি অভিজ্ঞতা? আচ্ছা আমি বলছি, আমার স্লিপার খুব ভালো লেগেছে এবারে, কারণ অন্য সময় আমরা অনেকবারই যাই, ট্রেন তো লেট থাকে, এবারে ট্রেন লেট নেই, ট্রেন হ্যারেস করছে না। আর সেকেন্ড থিংস হচ্ছে বাথরুম ক্লিন, যেটা মেনলি দরকার পড়ে, তো ওই জন্য আমার খুব ভালো অভিজ্ঞতা। তোমার কি অভিজ্ঞতা বলো? আমার অভিজ্ঞতা তো ঠিক আছে, নর্মাল ভালোই, কিন্তু যেটা মেন সমস্যা হচ্ছে আমাদের কোচটা হচ্ছে S1 সমস্যা হচ্ছে যে আমাদের মানে একদম সামনের দিকে দুটো জেনারেল বগির পরেই আমাদের S1 কোচ। প্রথমত কোনো মানে যেই স্টেশনে দাঁড়াচ্ছি ফাঁকা ফাঁকা জায়গা দাঁড়াচ্ছি, জলের বোতল থেকে শুরু করে কোনো কফি চা বিস্কুট কিছু পাওয়া যাচ্ছে না, মানে একটু হেঁটে যেতে হচ্ছে। যেগুলো তো 2 মিনিট হল্ট আছে সেগুলো তো চাপ, যেগুলো 10 মিনিট হল্ট কোনো ব্যাপার না। এই হচ্ছে সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে এটা কোনো তো সমস্যা না, এই ট্রেনটা স্ল্যাক টাইম এমনিতেই যথেষ্ট বেশি, সুতরাং এটা দেরি করার জায়গা নেই। কালকে যে 1-1.5 ঘন্টা দেরি করেছিল সেটা মেকআপ দিয়ে দিয়েছে, আজকে অসুবিধা নেই। এটা অন টাইম ঢুকেছে লখনৌতে, আবার অন টাইম ছাড়বে। কালকে আমরা আশা করি অন টাইমে পৌঁছে একদম বাবার কৃপায় 5:20 বা 5:30 মধ্যে পৌঁছে। তো আপাতত এই হচ্ছে আপডেট। রাত্রিবেলা খাবো দাবো, তারপরে লখনৌ থেকে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, দুটোই চলে এসেছে খাবার। যদি খাবারটা খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই আমরা দেখিয়ে দেবো যে আমরা কোনটা থেকে কোন ক্যাটারিং থেকে অর্ডার দিয়েছিলাম, যদি ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে একদমই বলবো না। লখনৌর খাবার এমনি মোটামুটি ভালোই হয়, যা খেয়েছি। দেখা যাক এবার কীরকম হয়। এই হচ্ছে বাটার তন্দুরি, চিলি চিকেন, চানা, রুটি, স্যালাড। বলেছিলাম খাবারটা ভালো লাগলে অবশ্যই বলবো। খাবারটা হয়ে যায় তারপরে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আমরা অর্ডারটা করেছিলাম। খাবারটা খেতে খুব টেস্টি লাগছে। বাটার তন্দুরি, চিলি চিকেন, সাথে হাতে রুটি আর গরম গরম চানা মশলা, দইও আছে শেষ পাতে একদম। আমরা আমাদের রাতের খাবারটা লখনৌ থেকে এই রেস্টুরেন্ট থেকে বুক করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখান থেকে বুক করতে পারেন। দাঁড়া একটু পরে ভরে দে জল খাবো তো রাতে। এই যে আমার মামার হচ্ছে পানের ব্যবসা, তার পরিণাম হচ্ছে এই যে ট্রেনে নিয়ে এসছে পান বানিয়ে খাবে এরা এত নেশারি পানের। এখন বাজে 6:10 আর আমরা অবশেষে এসে পৌঁছেছি হরিদ্বারে। মোটামুটি ট্রেন 40 মিনিট মতন লেট ছিল, ঠিকঠাকই ছিল, অসুবিধা হয়নি কোনো। আমাদের নামিয়ে দিয়েছে একদমই তাই। আর আমরা খুব সবাই মিলে ফ্যামিলি সবাই খুব ভালোভাবে এনজয় করেছি এই ট্রিপটা। ভালো ছিল আমাদের। এবার আমরা কোনো একটা চায়ের দোকানে যাবো, দেন তোমরা যাবে রুমের জন্য। তো আশা করি আমাদের এই হরিদ্বারের প্রথম পর্ব আপনাদের খুব ভালো লেগেছে। আপাতত এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন পর্বতে, হরিদ্বারের নতুন ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।